রিসেন্টলি আমাদের গেমের মধ্যে সিএস র্যাঙ্কে গেলে এরকম একটা ইমোট দেওয়া হচ্ছে। কিন্তু গাইস তুমি কি জানো এই ইমোটটা কেজিএফ চ্যাপ্টার 2 মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের গেমের মধ্যে আনা হয়েছে। অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার 2 এর একটা অ্যাকশন থেকে কপি করে আমাদের গেমের মধ্যে এই ইমোটটা বানানো হয়েছে। সেটা কি তুমি জানো? তাই নাকি? ওয়েল গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা তোমাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো গাইস তুমি কি জানো এই ইমোটটা কোথা থেকে কপি করে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে? তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য থাকছে এমন কিছু ইমো যেগুলো রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে অর্থাৎ রিয়েল লাইফ থেকে কপি করে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে। গাইস তোমরা তো সবাই জানো আমাদের গেমের মধ্যে যতগুলো জিনিস রয়েছে প্রতিটা জিনিসই রিয়েল লাইফের কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে। তো গাইস আজকের ভিডিওর মধ্যে তোমরা এমন কিছু ইমোট দেখতে পাবা যেগুলো রিয়েল লাইফ থেকে কপি করে হুবহু আমাদের গেমের মধ্যে আনা হয়েছে। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। ওয়েল তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ইমোটটা দেখতে পাচ্ছ গেমের মধ্যে এই ইমোটটার নাম হচ্ছে হ্যাডোকেন। ওয়েল গাইস নামটা শুনে তোমাদের কাছে মনে হতে পারে এটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা নাম। হ্যাঁ এই নামটা যেমন ইন্টারেস্টিং তেমনি এর পিছনে কিছু রহস্য রয়েছে। গাইস এই ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে আজ থেকে 1 বছর আগে স্ট্রিট ফাইটার ইভেন্টের মধ্যে দেওয়া হয়েছিল, যেখানে আমাদেরকে একটা ইভেন্ট থেকে স্পিন মেরে এই ইমোটটা বের করা লাগতো। ওয়েল গাইস এই ইমোটটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে এই ইমোটটা কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু গাইস তোমরা কি জানো এই ইমোটটা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে, মানে কোথা থেকে কপি করা হয়েছে? বেসিক্যালি গাইস আমাদের গেমের মধ্যে এই ইমোটটা অন্য একটা গেম থেকে কপি করা হয়েছে, যে গেমটার নাম হচ্ছে স্ট্রিট ফাইটার। আর এই যে ইমোটটা রয়েছে আমাদের গেমের মধ্যে যেটার নাম হচ্ছে হ্যাডোকেন। তো স্ট্রিট ফাইটার যে মেইন ক্যারেক্টারটা রয়েছে ওই ক্যারেক্টারের একটা স্পেশাল মুভ হচ্ছে এই হ্যাডোকেন ইমোটটা, এবং সেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি গাইস তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ব্লু লাইট ইফেক্টটা দেখতে পাচ্ছ এই ব্লু লাইট ইফেক্টটাকেই মূলত হ্যাডোকেন বলা হয়। নেক্সট পাওয়ার অফ মানি। গাইস আজ থেকে 1 বছর আগে আমাদের গেমের মধ্যে একটা ইভেন্টের মধ্যে এই ইমোটটা দেওয়া হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি আমার এখন মনে নাই যে এই ইমোটটা কোন ইভেন্টের মধ্যে দেওয়া হয়েছিল। তোমাদের যদি ওই ইভেন্টের সম্পর্কে জানা থাকে বা কোন ইভেন্টের মধ্যে এই ইমোটটা দেওয়া হয়েছিল সেটা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক গাইস এই ইমোটটা কিন্তু আমাদের রিয়েল লাইফের মানি থ্রোয়িং গান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে। তো এই মানি থ্রোয়িং গানটা হচ্ছে একটা টয় গান, অর্থাৎ একটা খেলনা বন্দুক, যেই খেলনা বন্দুকের সাহায্যে সত্যিকারের টাকা উড়ানো হয়। হ্যাঁ গাইস এই মানি থ্রোয়িং গানটা কিন্তু সত্যিকারের টাকা উড়ানোর জন্যই তৈরি করা হয়েছে, হোক সে বাংলাদেশি টাকা কিংবা ইউএস ডলার, সব ধরনের টাকা কিন্তু এই মানি থ্রোয়িং গান থেকে উড়াইতে পারবা। বেসিক্যালি গাইস উন্নত দেশে যেসব কোটিপতি মানুষ রয়েছে ওই কোটিপতি মানুষগুলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই মানি থ্রোয়িং গানের সাহায্যে টাকা উড়িয়ে থাকে। নেক্সট শাপলিং ইমোট। আজ থেকে 2 বছর আগে আমাদের গেমের মধ্যে কিন্তু সর্বপ্রথম একটা টপ আপ ইভেন্টের মধ্যে আসছিল, যেখানে আমাদেরকে মাত্র 200 ডায়মন্ড টপ আপ করে এই ইমোটটা নেওয়া লাগছিল, এবং এই ইমোটের মধ্যে আমাদের ফ্রি ফায়ারে থাকা ক্যারেক্টারটা হাত নাড়িয়ে চাড়িয়ে একটা নাচের স্টেপ তৈরি করে। আর তোমরা এটা জানলে অনেক বেশি অবাক হবা যে হাত নাড়াচাড়া করে ডান্সের এই স্টেপটা কিন্তু রিয়েল লাইফ থেকে একেবারে হুবহু কপি করা। এই ইমোটের যে এক্সপ্রেশনটা রয়েছে গারিনা ওই ইমোট রিয়েল লাইফের একটা ফেমাস সং যার নাম হচ্ছে পার্টি রক অ্যানথেম, সেখান থেকে কপি করে আমাদের গেমের মধ্যে এটা বানানো হয়েছে। এবং গাইস এখন তোমরা স্ক্রিনের মধ্যে সেই ডান্সের স্টেপটা দেখতে পাচ্ছ, যেটা থেকে তোমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছো রিয়েল লাইফ থেকে একেবারে হুবহু কপি করে আমাদের গেমের মধ্যে এটা বানানো হয়েছে। আর একটা অবাক করা বিষয় হচ্ছে পার্টি রক অ্যানথেম এই গানটার মধ্যে বর্তমানে 2.1 বিলিয়ন ভিউজ রয়েছে। আরো অবাক করা বিষয় হচ্ছে এই গানটা ইউটিউবের মধ্যে আজ থেকে 11 বছর আগে আপলোড করা হয়েছিল। নেক্সট ফিউরিয়াস স্ল্যাম। ওয়েল ফিউরিয়াস স্ল্যাম এই ইমোটটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। গেমের মধ্যে থাকা প্রতিটা প্লেয়ার এই ইমোটটা দিয়ে তাদের রাগের অনুভূতিটা প্রকাশ করে থাকে। আর এই ইমোটটা আমাদের ফ্রি ফায়ারের মধ্যে 2019 সালের একটা ইলাইট পাসের মধ্যে আসছিল। আর আমার ধারণা ভুল না হয়ে থাকলে 2019 সালের ইলাইট পাস সিজন 15 এর মধ্যে এই ইমোটটা দেওয়া হয়েছিল। আর হ্যাঁ গাইস এটাও কিন্তু রিয়েল লাইফ থেকে হুবহু কপি করে আমাদের গেমের মধ্যে আনা হয়েছে। আর এটা কপি করা হয়েছে 2003 সালে রিলিজ হওয়া একটা হলিউড মুভি থেকে, যে মুভিটার নাম হচ্ছে হাল্ক। হাল্ক মুভির মেইন ক্যারেক্টার হাল্কের একটা অ্যাকশন থেকে এটা কপি করে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে, এবং সেই অ্যাকশনটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হাল্ক এরকম একটা অ্যাকশন করে তার অনেক রাগের অনুভূতি প্রকাশ করতেছে, এবং সে বোঝাতেছে সে অনেক বেশি রেগে রয়েছে, যেমনটা আমরা গেমের মধ্যে এই ইমোটা দিয়ে করে থাকি, অর্থাৎ আমরা গেমের মধ্যে এই ইমোটা দিয়ে রাগের অনুভূতি প্রকাশ করে থাকি। নেক্সট মাম্মি ডান্স। গাইস ফ্রি ফায়ারের মধ্যে অন্যান্য ইমোট তোমাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না, বাট গাইস আমার কাছে মাম্মি ডান্সের এই ইমোটটা অনেক বেশি হাস্যকর মনে হয়। কিন্তু গাইস এই ইমোটটা হাস্যকর হলেও এনিমিকে নক করার পর যদি তুমি এনিমির সামনে এই ইমোটটা দেখাও তাহলে আমি 100% শিওর ওই এনিমি এতটা বেশি রেগে যাবে যে পারলে মোবাইলের ভিতর থেকে হাত বাড়িয়ে তোমাকে মারবে। গাইজ এই ইমোটটা অদ্ভুত হলেও ফ্রি ফায়ারের অনেক পুরাতন একটা ইমোট হচ্ছে এই মাম্মি ডান্স। এই ইমোটটা এত পুরাতন একটা ইমোট যে আমার এখন স্পষ্টভাবে মনে নেই যে এই ইমোটটা কোন ইভেন্টের মধ্যে আসছিল। তোমাদের যদি এই ইমোটটা কোন ইভেন্টের মধ্যে আসছিল সেটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইজ এই ইমোটটা কিন্তু একটা ভিডিও গেম থেকে কপি করে আমাদের গেমের মধ্যে বানানো হয়েছে। তো এই ভিডিও গেমটা 2010 সালে রিলিজ হয়েছিল, আর এই গেমটা মূলত ছিল নাচের একটা গেম। আর এই যে মাম্মি ডান্স ইমোটটা আমাদের গেমের মধ্যে রয়েছে এই ইমোটটা কিন্তু এই ভিডিও গেমেরই একটা গানের থেকে নেওয়া হয়েছে, যে গানের ডান্স স্টেপ থেকে আমাদের গেমের মধ্যে এটা কপি করা হয়েছে। ওই গানটার
নাম আছে ওয়ার্ক লাইক অ্যান ইজিপশিয়ান। এবং গাইস তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি এই গেমের মধ্যে কিন্তু টোটাল 48টা মতো গান রয়েছে। এই গানগুলোর মধ্যে থেকে একটা বিশেষ গানের ডান্স স্টেপ হচ্ছে মাম্মি ডান্সের এই ইমোটটা। তাছাড়া গাইস 2011 সালের বেস্ট সেলিং গেম হচ্ছে এই গেমটা। নেক্সট গাইস FFWC থ্রোন ইমো। এই ইমোটটা আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছিল একটা টপ আপ ইভেন্টের মধ্যে, যেটাও কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে। অর্থাৎ গাইস এই ইমোটটা হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে অনেক পুরাতন একটা ইমোট, কিন্তু বেশ কয়েকবার ব্যাক দেওয়ার ফলে এই ইমোটের রিয়ালিটি কিছুটা কমে গেছে। তো গাইস এই ইমোটটা রেসিডেন্ট ইভিল নামক একটা গেম থেকে কপি করা হয়েছে। গাইস রেসিডেন্ট ইভিল একটা সার্ভাইভাল টাইপ গেম সিরিজ, আর যখন এই গেমটা সর্বপ্রথম বের হয় তখন থেকে এখন পর্যন্ত এই গেমে টোটাল 42টা পর্ব বের হয়ে গেছে। গাইস তোমরা বুঝতেই পারছো এই গেমটা কতটা জনপ্রিয় একটা গেম। আর এই রেসিডেন্ট ইভিল গেম থেকে কিন্তু কপি করে আমাদের গেমের মধ্যে এই ইমোটটা নেওয়া হয়েছে, অর্থাৎ এই থ্রোন ইমোটটা নেওয়া হয়েছে। নেক্সট দ্য বাইকার ইমোট। তো গাইস দ্য বাইকার ইমোটটা সর্বপ্রথম কোবরা টপ আপ ইভেন্টে আমরা দেখতে পেয়েছিলাম, এবং ওই টাইমে অনেক মানুষই কিন্তু এই ইমোটটা বের করে নিয়েছিল। কারণ গাইস ফ্রি ফায়ার মধ্যে একেবারে ইউনিক একটা ইমোট ছিল ওই টাইমে এইটা। দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা মানুষ যাদের আর কি সামর্থ্য ছিল তারা সবাই এই ইমোটটা বের করে নিয়েছিল। তো গাইস এই ইমোটের মধ্যে কিন্তু আমরা একটা বাইকের স্ট্যান্ড দেখতে পাই, যেটা রিয়েল লাইফের একটা বাইক স্ট্যান্ড থেকে কপি করে গেমের মধ্যে বানানো হয়েছে। অর্থাৎ গেমের মধ্যে যেরকম বাইক স্ট্যান্ড দেখতে পাই একেবারে সেম বাইক স্ট্যান্ড কিন্তু রিয়েল লাইফের মধ্যেও দেখতে পাওয়া যায়। তো গাইস রিয়েল লাইফের বাইক স্ট্যান্ডটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। আর গাইস এই ধরনের স্ট্যান্ড যারা করে থাকে তারা কিন্তু প্রফেশনাল লেভেলের বাইক স্ট্যান্ডার হয়ে থাকে। আর তাই গাইস এই ধরনের কোনো স্ট্যান্ড কিন্তু সাধারণ কোনো মানুষের জন্য করা একেবারে উচিত হবে না। তাই গাইস ডোন্ট ট্রাই দিস এট হোম। নেক্সট শ্যাটার্ড রিয়েলিটি। গাইস এই ইমোটটা ফ্রি ফায়ারের একটা ফেডেড হুইলের মধ্যে দেওয়া হয়েছিল, যদিও আমি 100% শিওর না এটা আমাদের সার্ভারে দেওয়া হয়েছে কিনা। তো গাইস প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই ইমোটটা আমাদের সার্ভারের মধ্যে দেওয়া হয়েছিল কিনা। তো গাইস এই ইমোটটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে কপি করে আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। কারণ গাইস তোমরা যারা যারা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানো তারা জেনে থাকবা ভার্চুয়াল রিয়েলিটি স্ক্রিনের মধ্যে দেখানো এরকমটা হয়ে থাকে, এবং এই ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজির মাধ্যমে একজন মানুষ চাইলে একেবারে হুবহু গেমের ফিল নিতে পারে। মানে কোনো একটা যুদ্ধের ময়দানে না থেকেও সে একেবারে যুদ্ধের ফিলটা নিতে পারে। মানে এই ভার্চুয়াল রিয়েলিটি কিছু সময়ের জন্য ওই মানুষটাকে একেবারে রিয়েল জগতে নিয়ে চলে যায়। বর্তমানে মানুষ এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক ধরনের গেম খেলে থাকে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো ভার্চুয়াল রিয়েলিটির এইগুলা জিনিস থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের গেমের মধ্যে এই ইমোটটা আনা হয়েছে। নেক্সট ওয়েল গাইস তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ইমোটটা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের মধ্যে সিএস র‍্যাঙ্কের হিরো কি গেলে এই ইমোটটা আমাদের গেমের মধ্যে বর্তমানে ফ্রিতে দেওয়া হচ্ছে। তো গাইস তুমি কি জানো রিয়েল লাইফের কোন জায়গা থেকে কপি করে আমাদের গেমের মধ্যে এই ইমোটটা নিয়ে আসা হয়েছে? গাইস রিয়েল লাইফের একটা মুভি যার নাম হচ্ছে KGF চ্যাপ্টার 2। হ্যাঁ, যে মুভিটা বর্তমানে অনেক জনপ্রিয় একটা মুভি, এবং এই KGF চ্যাপ্টার 2 মুভিটা অল্প সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করে নিয়েছে। আর এতটাই জনপ্রিয় হয়েছে যে এই মুভিটা দেখার জন্য মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়েছে। তো যাই হোক মুভির গল্প বাদ থাক, রিয়েল লাইফে KGF মুভির একটা অ্যাকশন থেকে আমাদের গেমের মধ্যে কিন্তু এই ইমোটটা কপি করা হয়েছে। ওয়েল KGF মুভি চ্যাপ্টার 2 এর একটা অ্যাকশন তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো গাইস প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে KGF চ্যাপ্টার 2 মুভিটা তুমি দেখেছো কিনা। তো গাইস এই ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা। আমি জানি আজকের ভিডিওটা অনেক বেশি মজা হয়েছে। তো ভিডিওটা দেখে তোমরা যারা মজা পেয়েছো তারা অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেল STB গেমিং এ যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। অনেক বকবক করে ফেলছি, আর বকবক করতে চাই না বা আর কথা বলতে চাই না। টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।